হিন্দু বিরোধী মমতা ব্যানার্জিকে দৌড় করিয়ে বাংলা থেকে তাড়াতে হবে। স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশাল ম্যারাথনে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন বিজেপির একজন নেতা। ওই বিজেপি নেতা জানান যে হিন্দু বিরোধী মমতা ব্যানার্জিকে দৌড় করাতে হবে, বাংলা থেকে তাড়াতে হবে। তাই স্বামী বিবেকানন্দজিকে সামনে রেখে দৌড় প্র্যাকটিস করলাম। তিনি বলছেন স্বামী বিবেকানন্দ এই প্রজন্মের জন্য একটা এনার্জি। তিনি চেয়েছিলেন ভারতবর্ষের সব সময় যেন এই দৌড়ের ব্যাপারটা থাকে এবং এর মধ্যে পশ্চিমবঙ্গ কখনোই যেন পিছিয়ে না থাকে। কিন্তু একটা সরকার পশ্চিমবঙ্গকে পিছিয়ে রেখে দিল। কিন্তু এখানকার যুব প্রজন্ম চাইছে যে তারা দৌড়াবে। তিনি আরো বলছেন বাংলা যেভাবে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে নতুন প্রজন্ম চাইছে এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে। তাছাড়া যুব সমাজকে কেউ আটকাতে পারবে না, কারণ ভারতের 50% মানুষই যুব প্রজন্মের। পৃথিবীর অন্য কোনো দেশে এত যুব নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে এই মন্তব্য করেছেন অর্জুন সিং। কি বলছেন অর্জুন, শোনাবো। দৌড়তে হবে। স্বামীজি জেনারেশনের জন্য একটা এনার্জি। আজকে ওনার জন্মদিনে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে, দৌড়ে ম্যারাথন দৌড়ে প্রোগ্রাম নেওয়া হয়েছে। কয়েকশো ছেলে আজকে পার্টিসিপেট করছে। এতে বোঝা যাচ্ছে ভারতবর্ষ যে স্বামীজি চেয়েছিলেন যে ভারতবর্ষ সবসময় দৌড়বে, সেই দৌড়ের মধ্যে ভারতবর্ষের ছেলেরা থাকবে। তার মধ্যে পশ্চিমবাংলা কোনোদিন পিছিয়ে থাকবে না। একটা সরকার পশ্চিমবাংলাকে পিছিয়ে রেখে দিয়েছিল, কিন্তু এখানকার ইয়াং জেনারেশন চাইছে কি আমরা দৌড়ব। বললাম তো, এই বাংলায় যেভাবে বাংলা পিছিয়ে যাচ্ছে, মানুষ বাংলাকে দৌড়বে। বাংলার মানুষ বুঝতে পারবে কি পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই একটা এনার্জি দাদা, যুব সমাজকে কি বার্তা দিতে চান? যুব সমাজ এগোবে, যুব সমাজকে কেউ আটকাতে পারবে না। ভারতবর্ষের মধ্যে 50% যুব সমাজ আছে। অত যুবক কোথাও কোনো পৃথিবীতে কোনো দেশে নেই। জেল যাতে আটকাতে ক্যাবিনেটে গেছে রাজ্য সরকার। ও যেতে দিন, জেল যেতেই হবে, ওটা কোনো কেউ রুখতে পারবে না। বলছে যে ও তো করবে, রাজীব কুমার এইসব করে। রাজীব কুমারের মমতার শেষ খুব খারাপ আছে। অর্জুন সিং আরো বলছেন যে স্বামী বিবেকানন্দ এই প্রজন্মের জন্য একটা এনার্জি। তিনি চেয়েছিলেন ভারতবর্ষ সবসময় দৌড়াবে, এর মধ্যে পশ্চিমবঙ্গ কখনোই পিছিয়ে থাকবে না। কিন্তু একটা সরকার পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিল। কিন্তু এখানকার যুব প্রজন্ম চাইছে যে তারা দৌড়াবে। তিনি আরো বলেন বাংলা যেভাবে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে নতুন প্রজন্ম চাইছে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে। তাছাড়া যুব সমাজকে আটকাতে কেউ পারবে না, কারণ ভারতের 50% মানুষই যুব প্রজন্মের। পৃথিবীর অন্য কোথাও এত যুব প্রজন্ম নেই। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দেখো, মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী এবং সেই কারণেই তাকে দৌড় করাতে হবে, তাকে রাজ্য থেকে তাড়াতে হবে, এরকম একটি মন্তব্য করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং। আমরা দেখলাম যে গতকালকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জগদ্দলে একটি ম্যারাথনের অংশ নিয়েছিলেন তিনি, এবং জ্যোতি ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা, তাদের উদ্যোগেই মূলত এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। সেটি 23 নম্বর রেলগেট অর্থাৎ শ্যামনগর 23 নম্বর রেলগেট থেকে বাসুদেবপুর পর্যন্ত। এবং সেই র্যালিতে অংশ নিয়েছিলেন অর্জুন সিং এবং জ্যোতি ফাউন্ডেশন, যার উদ্যোগে এই র্যালিটি ছিল, সেই জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পান্ডে। এবং তখনই সেই র্যালিতে অংশ নিয়ে যখন সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন সিং, তখন এরকম একটি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে স্বামী বিবেকানন্দ হচ্ছে ভারতের একটা এনার্জি, বিশেষ করে নব প্রজন্ম মানে যুব সমাজ, তাদের কাছে কিন্তু একটা এনার্জি। এবং যুব সমাজ তারা দৌড়তে চায়, এবং স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে ভারতবর্ষ সবসময় দৌড়ের মধ্যে থাকুক, সবসময় দৌড়ক, এগিয়ে যাক সামনের দিকে। এবং পশ্চিমবঙ্গ একটি রাজ্য হিসেবে, ভারতের একটি রাজ্য হিসেবে চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গ যাতে সেই দৌড়ের মধ্যে থাকে, যাতে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এমন একটি সরকার পশ্চিমবঙ্গে রয়েছে, তারা সবসময় পশ্চিমবঙ্গকে চাইছে পিছিয়ে দিতে, এবং দিনের পর দিন এই পশ্চিমবঙ্গ মানে বাংলা পিছিয়ে যাচ্ছে ক্রমশ। কিন্তু নতুন প্রজন্ম বা যুব প্রজন্ম তারা কিন্তু সেটি চাইছে না। যুব প্রজন্ম চাইছে যে তারা দৌড় করাক এবং তারা দৌড়ক, রাজ্য এগিয়ে যাক, ভারতবর্ষ এগিয়ে যাক, এরকম একটি মন্তব্য করেছেন। এবং তিনি এটিও বলেছেন যে সবচেয়ে পৃথিবীর অন্য যত দেশ আছে তার মধ্যে কিন্তু ভারতের কিন্তু যুব সমাজ সবচেয়ে বেশি, প্রায় 50% বেশি প্রায় যুব সমাজ। সুতরাং এই যুব সমাজ একটা শক্তি দেশের, এবং এই যুব সমাজ যেদিন জেগে উঠবে তখন কিন্তু ভারতের চেহারা পাল্টে যাবে। এবং এর তখনই মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন যে
তিনিও দৌড়ে অংশ নিচ্ছেন, কারণ তিনিও চান যে রাজ্যে যে সরকার রয়েছে অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার, সেই সরকার হিন্দু বিরোধী সরকার, এমনকি মমতা ব্যানার্জি নিজেও হিন্দু বিরোধী। সুতরাং তাকে এই রাজ্য থেকে তাড়াতে হবে, এবং তাকে যদি তাড়াতে যায় তাহলে তাকে দৌড় করাতে হবে। এবং সেই কারণেই তিনিও কিন্তু সেই যুব সমাজের সঙ্গে বা তিনিও কিন্তু এই দৌড়ে অংশ নিয়েছিলেন, এই ম্যারাথনে অংশ নিয়েছিলেন। এবং আমরা দেখেছিলাম যে গতকাল সেই যে ম্যারাথন, সেই ম্যারাথনে কিন্তু বিভিন্ন প্রজন্মের এবং অনেক বয়স্ক ব্যক্তিরা আমরা দেখেছি যে সেই ম্যারাথনে অংশ নিয়েছিলেন এবং অতি উৎসাহের সঙ্গে তারা এই দৌড়ে অংশ নিয়েছিলেন। এবং সেই প্রসঙ্গ টেনেই অর্জুন সিং এর বক্তব্য যে আসলে সমস্ত মানুষ, শুধু যুব সমাজ নয়, যুব সমাজের পাশাপাশি সমস্ত ধরনের মানুষ এই ম্যারাথনে অংশ নিয়েছিলেন এবং প্রণোদিতভাবে তারা অংশ নিয়েছিলেন। এবং তারাও চাইছে যে ভারতের এই যে অঙ্গরাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সরকার আসছে, এই সরকারকে যেন তেন প্রকারে তারা উৎখাত করতে চাইছেন। এবং এর আগে আমরা দেখেছি, বিভিন্ন সময় মন্তব্য করতে দেখেছি যে মমতা ব্যানার্জি সরকারকে তাকে আক্রমণ করতে দেখেছি, এবং তিনি বলেছিলেন যে 2026-এ যে নির্বাচন, সেখানে তৃণমূলের বিসর্জন, অর্থাৎ এই তৃণমূল সরকার যে আর নেই, অর্থাৎ 26-এ যে বিসর্জন হবে, এই কথা একদম স্পষ্ট, এই বিষয়টি একদম স্পষ্ট, এইটাও তিনি বারে বারে বলেছিলেন। সুতরাং কালকেও আমরা দেখলাম যে এই যে ম্যারাথন, সেই ম্যারাথন থেকেও কিন্তু মমতা ব্যানার্জিকে কার্যত একবার উৎখাতের ডাক দিলেন এই অর্জুন সিং। অর্জুন সিং বলছেন যে মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, তাই তাকে দৌড় করাতে হবে, বাংলা থেকে তাড়াতে হবে। কি বলছেন অর্জুন সিং, শুনুন। দৌড়তে হবে। স্বামীজি জেনারেশনের জন্য একটা এনার্জি। আজকে ওনার জন্মদিনে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে, ম্যারাথন দৌড়ে প্রোগ্রাম নেওয়া হয়েছে। কয়েকশো ছেলে আজকে পার্টিসিপেট করছে। এতে বোঝা যাচ্ছে ভারতবর্ষ যে স্বামীজি চেয়েছিলেন যে ভারতবর্ষ সবসময় দৌড়বে, সেই দৌড়ের মধ্যে ভারতবর্ষের ছেলেরা থাকবে, তার মধ্যে পশ্চিমবাংলা কোনোদিন পিছিয়ে থাকবে না। একটা সরকার পশ্চিমবাংলাকে পিছিয়ে রেখে দিয়েছিল, কিন্তু এখানকার ইয়াং জেনারেশন চাইছে কি আমরা দৌড়ব। বললাম তো, এই বাংলায় যেভাবে বাংলা পিছিয়ে যাচ্ছে, মানুষ বাংলাকে দৌড়বে, বাংলার মানুষ বুঝতে পারবে কি পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই একটা এনার্জি দাদা, যুব সমাজকে কি বার্তা দিতে চান? যুব সমাজ এগোবে, যুব সমাজকে কেউ আটকাতে পারবে না। ভারতবর্ষের মধ্যে 50% যুব সমাজ আছে। অত যুবক কোথাও কোনো পৃথিবীতে কোনো দেশে নেই। জেল যাতে আটকাতে ক্যাবিনেটে গেছে রাজ্য সরকার। ও যেতে দিন, জেল যেতেই হবে, ওটা কোনো কেউ রুখতে পারবে না। বলছে যে ইডিতে গ্রেপ্তার করবে, রাজীব কুমার। ও তো করবে, রাজীব কুমার এসব করে। রাজীব কুমারের বা মমতার শেষ খুব খারাপ আছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।